আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি, খেয়াল করেন, পয়েন্টটা হচ্ছে কি যে আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিসে হ্যাঁ দেখার চেষ্টা করেছি যে কোনগুলা মানে আমরা মেইনলি কম্পাইলিংয়ে কী করি, লেক্সিক্যাল অ্যানালাইসিস সময় দেখার চেষ্টা করি যে বা বোঝার চেষ্টা করি যে কোনগুলা কিওয়ার্ড, কোনটা হচ্ছে আইডেন্টিফায়ার, কোনটা হচ্ছে মানে যেমন আমরা বললাম যে ইন্ট আই ইজ ইকাল টু 5, সাপোজ বললাম ইন্ট আই ইজ ইকাল টু 5, তো বললাম এটার জন্য কোন প্রোগ্রাম করব আমরা? ইন আই ইজ ইকুয়াল টু 5 বললাম। তো দেখেন এই জায়গাটাতে কি আছে, প্রথম হচ্ছে ইন্ট আছে আইএনটি এক, দেন হচ্ছে আই আছে, তারপর হচ্ছে ইকুয়াল আছে, তারপর হচ্ছে 5 আছে, তারপর হচ্ছে সেপারেটর আছে, সেপারেটর বা হচ্ছে যে সেমিকোলনটা আছে। তো ইন্ট জিনিসটাকে মানে কম্পাইলার কি হিসেবে কাউন্ট করে, আইটা কি হিসেবে কাউন্ট করে, ইকুয়ালটা কি হিসেবে, 5টা কি হিসেবে, সেমিকোলনটা কি হিসেবে, এরকমভাবে আমরা যা যা লিখি প্রত্যেকটা জিনিসকে সে কি হিসাবে কাউন্ট করে, কিভাবে নিয়ে সে জিনিসগুলোকে দেখে এবং সে কম্পাইলারকে বলে লেক্সিক্যাল অ্যানালাইসিসটা। সো সেই জিনিসগুলো হচ্ছে কি আমরা বের করবো এই একটা প্রোগ্রাম দিয়ে, এটা ভাগ ভাগ করে করা যেত, বাট আমরা একটা প্রোগ্রাম দিয়ে হচ্ছে কি সবগুলোকে কাভার করতেছি। সো আপনারা যদি আপনাদের খাতে যে পেজটা আছে সেটা খেয়াল করেন, দেখেন দেয়া আছে হচ্ছে যে কিওয়ার্ড ফর, হোয়াইল, ইফ এটসেট্রা, যে ফর আছে, হোয়াইল আছে, এগুলো হচ্ছে কি দেখেন আমি অবশ্যই এখানে লিখে রাখছি ফর, হোয়াইল, ইফ, এলস, এগুলো হচ্ছে কি কিওয়ার্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড। আমরা যখন আমাদের কোড লিখবো আমরা কোডের মধ্যে বলে দেবো এগুলো হচ্ছে কিওয়ার্ড। একইভাবে অর্থাৎ আমি যখন প্রোগ্রামটা ধরেন আমি যদি বললাম ইন আই ইকাল টু 5, এটা আমি বুঝতেছি জিনিসটা কি, এটা কোড যেন বোঝে যে এটার মানে কি। দেন হচ্ছে ফর, হোয়াইল, ইফ, এলস, এই সবগুলো হচ্ছে কি কিওয়ার্ড, এটা আমি আমার কোডকে বোঝাবো। আইডেন্টিফায়ার, যেমন আমি কোনো ভেরিয়েবল নাম নিলাম, দেখেন এই যে ইন্ট আই ইকাল টু 5, এখানে ভেরিয়েবল কোনটা বলেন তো? আই, গুড। সো এই আইটা হচ্ছে ভেরিয়েবল নেম, সো এটাকে বলা হয় আইডেন্টিফায়ার। ঠিক একইভাবে ধরেন আমি বললাম, আমি কোনো একটা ফাংশন নিলাম, সাপোজ বললাম যে ইন ফাংশন ইন্ট এক্স ইন্ট ওয়াই নিলাম, এই যে আমি ফাংশন নিলাম, এটা ফাংশন বলতে না, এই যে ফাংশনটা নিলাম, ইন্টটা হচ্ছে আমার লেখা, বাট এই যে ফাংশনটা মানে সরি ইন্টটা হচ্ছে মানে লাইব্রেরি থেকে নেওয়া ডেটা টাইপ, বাট ফাংশনটা কি লাইব্রেরি থেকে নেওয়া না, এটা আমার নিজের লেখা, তাই না? বা এই যে আমি এক্স লিখলাম, এই যে আমি ওয়াই লিখলাম, এইগুলো কিন্তু আমার লেখা, এই জিনিসটাকে বলা হচ্ছে ফাংশন নেম। সো এগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার, যেগুলো হচ্ছে আমরা দিচ্ছি। অপারেটর হচ্ছে যেমন ধরেন আমি বললাম প্লাস নিলাম, মাইনাস নিলাম, ভাগ নিলাম, বা ওই যে আই ইকুয়াল 0 থেকে আই প্লাস প্লাস বললাম, হ্যাঁ মানে ফর লুপের ভিতরে আমি ইনক্রিমেন্ট করলাম যে প্লাস প্লাস নিলাম, সেগুলো হচ্ছে কি অপারেটর, অপারেট করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই জিনিসগুলো হচ্ছে কি অপারেটর। আর সেপারেটর হচ্ছে কি এই যে কমা বা হচ্ছে যে এই যে সেমিকোলন, এগুলো হচ্ছে সেপারেটর। সো এই জিনিসগুলোকে হচ্ছে কি আমরা ভাগ করতেছি, এই জিনিসটাই হচ্ছে কি আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস দেখার চেষ্টা করি। কথা বুঝতে পারছি? তো টপিক কি স্যার আছে? এটাই আপনাদের হাতে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনারা এখন করবেন কোন প্রোগ্রাম করব? সিতে। এসএসসি মনে হচ্ছে। কোন সফটওয়্যারে তো আসে না। মানে ইয়েতে কর। সি প্লাস প্লাস আছে না, ওটাতে কর। হ্যাঁ সি প্লাস প্লাস আছে। এটা তো প্রোগ্রাম কি কমান্ডে করব? কোন দুঃখে সি এর কোন দুঃখে ঠিক আছে। আপনি এই জন্য তো জিজ্ঞেস সিমরন করলাম। কিটা করে ভিজুয়াল সিজন এর কোন বলছে হয়ে গেছে।
সব কিছু সি সি প্লাস প্লাস খাইছে স্যার এরা হয়ে গেছে স্যার চাপে আছে স্যার কারণটা স্যার এক ঘন্টা দাঁড়া ছিল ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন যে রাশিয়াতে যে অবস্থাটা খারাপ এই জন্য কিন্তু বাংলাদেশ কাটছে জানেন না বাংলাদেশ খুবই জঘন্য খেলছে স্যার। ওগুলো টেনশন আছে টেনশন মানে কি, আমি তো ওই যে লাস্টে ওই ছেলেটা আউট হওয়ার পরে আমি স্বস্তি পাইছিলাম আর্মিদের যাওয়ার পর। ও মা 9-10 নম্বর খেলোয়াড় দিয়ে বাংলাদেশের 1 নম্বর খেলোয়াড়ের থেকে ভালো খেলছে। যে ওকে নাম হচ্ছে সাব্বির। বসে বসে আপনাদের কোনটা হচ্ছে করতেছিলাম বাসায় ওটা তো বাংলাদেশ কাটতে স্যার স্টপ হয়ে গেছে খেলা। বুঝে গেছে আমার একবারে মাথা যেমন গরম হয়ে গেছে আমার মেরে ফেলে দেওয়া উচিত স্যার, সত্যি কথা। আমি তো সঙ্গে সঙ্গে পোস্ট করছি দেখছি কিনা জানি না ওই স্যার নোটিফিকেশন আসে না স্যার, কই যাবো? কি নোটিফিকেশন কিছু করতেছি স্যার ওটা কি বন্ধ হয়ে রাখছেন নাকি চালু আছে স্যার কি তা কোন ভিডিওটা? সার্টিফিকেশনে যান? আমার তো কাজ হচ্ছে না কি দরকার চুপ করে কই গেল স্যার? স্যার কই গেছে? আইলে আর কোন ছেলের জন্য কোনটা? এই যে বলছিলাম হ্যাঁ এই হ্যাঁ? কোন ছেলের জন্য কোন জায়গা? বুঝি না। হিসাবে করে দিও আপনার কাছে। হ্যাঁ কোন কোন ছিল বলবাই ওগুলো ছিল না স্যার কি লিখবো? বিপদে স্যার সেভ দিব স্যার, এই আমি দেখাচ্ছি স্যার একটু দেখান ভালো করে। সেভ দিয়ে কই রাখবো? নাহলে আবার কমে দেবে হাতে করি সিগমা আচ্ছা আমরা ইয়া করতে পারি না তাই তো খুলতে পারি না দেখেন এই যে বাম পাশে ফাইল হয় ফাইলে যান ফাইল থেকে নিউতে যান অথবা ফাইলের নিচে দেখেন ইয়ে আছে এই যে ফাইলের নিচে দেখেন যে প্লাস চিহ্নতে আছে এই যে বক্স নিউ ফাইল এখানে ক্লিক করে এমটি ফাইল দেবেন এসে বললো এরপর হচ্ছে কি কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন হয় অথবা ফাইলে যে সেভ ফাইল অ্যাজ দেবেন সেভ ফাইল অ্যাজ দিয়ে লিখবেন যা লেখা লিখেন স্যার করে ফেলছি অনেক আগে। তাই না গুড সবাই তো করেছে। এই যে, ওই যে, আমাকে জিজ্ঞেস করছিলেন কিতাব বইটা কোথায় রাখছে? সেভ করলাম হুম? আচ্ছা ওনার redaction, document। দেন হচ্ছে ওটা আপনি ইয়ে দেখতে পাবেন Document আমি যাইনি, কেন তুমি? পাথে তো দেখতে পাবেন না, আচ্ছা। ওটা- দেখেন কেউ আগে document এ করতেছে। তাই জন্য বলে যায় না কেন? আচ্ছা সো দেখেন আমাদের কোডের মধ্যে আমরা আপনাদেরকে যে ফাইলটা দিছি সো প্রথমে হচ্ছে ইনক্লুড দিয়ে শুরু করতেছি ইনক্লুড আচ্ছা প্রথমে যে কাজটা করবো দেখেন ফার্স্টে দেখেন লেখা আছে আমাদের কাগজের মধ্যে লেখা আছে আচ্ছা আমি আমার কোডটা বাড়িতে করার জন্য এখান থেকে দেখাই একটু কতগুলো লাইন স্যার 200 খুব বেশি না আরে একদম ইজি 159 খুবই কম স্যার। না আসলে আসলেই কম কপি কপি করে পেস্ট করে কাজ করা যাবে না কিছু আচ্ছা দেখেন খেয়াল করেন stdio.h হ্যাঁ শুরু কোথায় থেকে স্যার তাই বলে?
শুরু আপনি এই যে করেন, এই যে এখানে লেখা আছে যে কাগজে, স্যার ও তো স্যার যে এক্সাম্পল এই যে হ্যাশ ইনক্লুড ওখান থেকে হ্যাশ ইনপুট থেকে, হ্যাঁ। লিখলাম স্যার বিসমিল্লাহ আচ্ছা বলে। সো আচ্ছা ঠিক আছে, দেখুন তাহলে ইনক্লুড stdio.h, এটা আমার লাগবে বিকজ অফ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাগতেছে। তারপরে হচ্ছে আমাদের যখন যা যেটা দরকার সেই অনুযায়ী হচ্ছে কি আমরা বসাবো। দেখেন দেখেন স্যার সি প্লাস প্লাসে করবো সি প্লাস প্লাসে করলে তাহলে আই স্ট্রিং দিয়ে করতে হবে। আমি তো দেখলাম সি সিতে করতেছে আচ্ছা স্যার যেটা দিয়ে করে দেন এটাই না করেন না আপনি চাইলে সি প্লাস প্লাস করতে পারেন, খালি ইয়াটা খালি চেঞ্জ করে এটাই দেবেন। করেন স্যার সিতেই করবো সমস্যা নেই আই স্ট্রিং দিয়ে করেন। আমি ল্যাঙ্গুয়েজের কোনো ইয়া নাই, মানে আমি বলতেছি পয়েন্টটা হচ্ছে কি আমি ভাবছি সি আমি প্লাস আপনাকে বলি। প্লাস রম্বা এসে কোড লিখতে সি প্লাস প্লাস বুঝছেন এই গাবা পুরিয়া দিচ্ছে এই যে কি বলে এটা সি প্লাস প্লাসে পুরো ইউজ করছে আচ্ছা আমি আপনাকে বলি, পয়েন্টটা হচ্ছে কি যে আমরা যখন ইয়া করি সি এর কাজ করব, মানে সরি কম্পাইলারের কাজ করব, কম্পাইলারে আমাকে স্যার বলছে হচ্ছে আপনাদেরকে পাইথন দিয়ে করে দেন। বাট আমি বললাম যে স্যার সময় প্রায় কাছাকাছি দিকে, ওদেরকে এখন পাইথন যদি শেখাইতে চাই তাহলে পাইথনেই আগে ইয়া করতে হবে। আমি তাহলে বলছি ঠিক আছে, তাহলে এই সেমিস্টার থেকে করে আগামী সেমিস্টার থেকে হচ্ছে আমরা পাইথনের কাজটা করবো। বাট এই সেমিস্টারে হচ্ছে কি আমরা আপাতত এই সি দিয়ে হচ্ছে বা সি দিয়ে কাজ করেন বা সি প্লাস প্লাস দিয়ে কাজ করেন, ডাজন্ট ম্যাটার। স্যার আপনি stdio এটা লিখলেন কেন? আমাদের তো আলাদা লেখা আছে এখানে। হ্যাঁ একদম জানতাম। প্রোগ্রামের আগে করছেন না এটা সি এর একটা বৈশিষ্ট্য, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বাট দেখেন আপনি যে এসটিডি ভুল লেখা আছে তাই না? হুম আচ্ছা ঠিক আছে, আমার তাহলে এই কোডটার দিকে খেয়াল করেন। দেখেন এই যে চারটা লাইন আছে, চারটা লাইন ভুলে যান। দেখেন কি লেখা আছে, রিটার্নস ট্রু ইফ দ্য ক্যারেক্টার ইজ ডেলিমিটার। ডেলিমিটার মানে হচ্ছে যে প্লাস মাইনাস যেগুলো আছে এগুলোকে ডেলিমিটার বলে। হ্যাঁ, বুল ইজ ডেলিমিটার, বুল ইজ ডেলিমিটার। হ্যাঁ, বুল কেন ইউজ করা হয় বলেন তো? গুড। বুল ইউজ করা হয় যদি কোনো কিছুতে বুলিয়ান অ্যালজেব্রা, দ্যাট মিন্স হচ্ছে আমি যদি হ্যাঁ বা না, সত্য বা মিথ্যা, ট্রু বা ফলস কোনো কিছু থেকে পেতে চাই, আমার কোনো প্রোগ্রাম থেকে ট্রু বা ফলস এরকম কোনো কিছু প্রুফ করতে চাই বা আউটপুট পেতে চাই, সেক্ষেত্রে আমি হচ্ছে বুল ইউজ করি। সো আমি যদি বুল ইউজ করি, সো বুল ইউজ করার জন্য আমাকে বুল ফাংশনটা ইউজ করতে হচ্ছে। দ্যাটস ওয়াই স্ট্যান্ডার্ড বুল ডট এইচ এই জিনিসটা হচ্ছে আমি ইউজ করেছি। এর উপর ইনক্লুড এসটিডি বুল ডট এইচ যেটা, সেটা হচ্ছে কি বুল ফাংশন ইউজ করার জন্য। অর্থাৎ যদি আমরা এরকম কোনো কিছু ইনপুট দেই তাহলে হচ্ছে কি রিটার্ন ট্রু করবে, আদারওয়াইজ রিটার্ন করবে ফলস। সো সেই জিনিসটাকে হচ্ছে কি আমরা এই জন্য আমি যদি বুলটাকে হচ্ছে পরেও দেন সমস্যা নেই, এখানে আলাদা কথা নাই, আমি লাস্ট দিলাম নো ম্যাটার। সো তারপর হচ্ছে আমরা এখানে অনেকগুলা ক্যারেক্টার টাইপ বা হচ্ছে যে অনেকগুলা স্ট্রিং টাইপ ক্যারেক্টার আমরা ইউজ করেছি। যেমন ধরেন যে যদি আমি এগুলাকে ক্যারেক্টার হিসেবে নেই, মানে স্ট্রিং হিসেবে নেই, প্লাস মাইনাস। আচ্ছা আমি দেখাই আপনাদেরকে। স্যার এসটিপি লাইব্রেরি ফাংশনের জন্য এসটিডি লাইব্রেরি ফাংশন, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। আচ্ছা যেমন দেখেন স্ট্রিং কম্পেয়ার, strcmp, আমি এখানে একটা ফাংশন ইউজ করছি স্ট্রিং কম্পেয়ার। এটার মানে হচ্ছে আমরা এই স্ট্রিং এর জিনিসগুলোকে কম্পেয়ার করতেছি, তখন হচ্ছে কি আমরা স্ট্রিং ডট এইচ এই ইয়াটা ইউজ করছি, মানে হেডার ফাইলটা উপরে এই যে স্ট্রিং ডট এইচ। যেহেতু স্ট্রিং এর কোনো কিছু আমরা ভিতরে ইউজ করেছি, আমরা আমার কোডের মধ্যে হচ্ছে কি স্ট্রিং এর কোনো কিছু ইউজ করেছি, দ্যাটস ওয়াই দেখেন আমি স্ট্রিং, যদি আমি এটা উল্লেখ করা আছে তাহলে আমি দেখাই, বুঝবেন এটি স্বাভাবিক। বলি না বুঝি না, উনি বলছে আপনি কি করছেন। আচ্ছা রান করে কই? ধৈর্য দেখেন। ধরে তাকিয়ে থাকেন আর শুনেন বুঝে যাবেন আচ্ছা। হ্যাঁ রান করে কোনটা? এই যে এখানে দেন। দেখেন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নিলাম, এই যে দেখুন। দেন হচ্ছে কি আমি ইয়া নেই বুল ফাংশন নেই, মনে করেন নিলাম std সরি স্ট্যান্ডার্ড বুল ভুল তো স্যার আগে লিখে দিয়েছি ডট তাহলে। এইচ। কোনো সমস্যা না, আপনি এটা আগে রেখে পরে লেখেন, কোনো সমস্যা নেই।
তারপর হচ্ছে ইনক্লুড স্ট্রিং নেম। ম্যাথ জায়গা লাগবে না স্যার, হ্যাঁ, ডট ম্যাথ, ম্যাথ ডট এইচ। ম্যাথ তো আমি এখানে ইউজ করি নাই। শুনেন, আপনি যখন কোনো কিছু ইউজ করবেন, ইউজ করার সময় তখন হচ্ছে কি আপনি হেডার ভ্যালুটা দিয়ে নিন, চাইলেই হবে। আর আদারওয়াইজ এত হেডার ভ্যালু ইউজ করার দরকার নেই, আমার হচ্ছে মেমোরি জায়গা নেবে। আচ্ছা, ইনক্লুড, এরপরে দিলাম হচ্ছে ধরেন এসটিডি স্ট্যান্ডার্ড লাইব্রেরি দিলাম। আচ্ছা, দেখেন আমি এরপরে বলতেছি যে আমি ডেলিমিটার চেক করব। ডেলিমিটার মানে হচ্ছে প্লাস মাইনাস, ভাগ, গুণ, যোগ, এগুলো হচ্ছে কি আমরা চেক করব। এটা ডেলিমিটার ছাড়া আরও আছে, বাট আমরা প্রথমে ডেলিমিটারের মধ্যে দেওয়ার চেষ্টা করি। সো প্রথমে কি করব, বুল নিলাম, বুল নিয়ে বললাম ডেলিমিটার কি না, তো ইজ ডেলিমিটার নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ইজ ডেলিমিটার নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশন ক্রিয়েট করে এরপরে দেখেন, ভালো করে দেখেন, ফাংশন লিখলাম। ফাংশন লেখার পরে ভিতরে হচ্ছে প্যারামিটার পাস করতে হবে। কেন প্যারামিটার পাস করতে হবে? ক্যারেক্টার সিএইচ আমি ভিতরে চেক করার জন্য এই প্যারামিটার দিয়ে হচ্ছে আমি চেক করব। সো ইফ যে সিএইচ নিছি না, যে উপর যে সিএইচ নিলাম না, ক্যারেক্টার সিএইচ, মানে সিএইচ হচ্ছে আমার ভেরিয়েবল আর ক্যারেক্টার হচ্ছে কি আমার ক্যারেক্টার ডেটা টাইপ। সো সিএইচ এর মধ্যে আমি বলবো দিব হচ্ছে ধরেন হোয়াইট স্পেস, অথবা আমি বললাম সিএইচ হচ্ছে যোগ। আমি যখন ক্যারেক্টার কোনো কিছু নেই, ক্যারেক্টারটা কিন্তু এরকম ইনভার্টেড কমার ভেতরে রাখা লাগে, সিঙ্গেল ইনভার্টেড কমা। অথবা এটাকে অথবা বলে, হ্যাঁ ইংলিশে কি বলতে স্যার ওটা? অর বলে। তো প্লাস নিলাম, এরপর নিলাম হচ্ছে মনে করেন মাইনাস, এরপর নিলাম হচ্ছে মনে করেন গুণ নিলাম, এরপরে মনে করেন নিলাম হচ্ছে আর একটা একটা কোটেশন দিতে পারি না, কিভাবে দেবো? কি দিতে একটা পারবো? করে আছে তো, যে এন্টারের বাম পাশে, এন্টারের বাম পাশে একটা আছে বাটন আছে, ওটা একটু চাপ দেন। ও দুইটা হচ্ছে হাসতেছে। দুইটা আচ্ছা, স্পেস দেন। গুণ নিলাম, ভাগ নিলাম, তারপরে হচ্ছে শুধু কমা নেই, তারপরে হচ্ছে সেমিকোলন নেই, তারপর হচ্ছে গ্রেটার দেন, তারপরে হচ্ছে ওইটা করতে পারবো। লেস দেন, এই যে দেখেন দাঁড়িয়ে উপরে। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, স্যার চালাক আছে, ফুল টেস্ট করছে, সব চেঞ্জ করে দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে মানে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং, তারপরে হচ্ছে স্যার এত করে লিখতেছে। সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং, তারপরে নেন হচ্ছে থার্ড ব্র্যাকেটের ক্লোজিং। সো যে কোনোটা হচ্ছে কি আমরা নিতে পারি। সো এইভাবে নিয়ে আমি দেখলাম, দেখার পরে যদি আমার এগুলো থাকে, আমি যখন প্রিন্ট করব, যদি আমার এগুলো কোনো কিছু আসে, তাহলে আমি বলবো হচ্ছে রিটার্ন জিরো। নো ট্রু। ভুলের মধ্যে সবসময় ট্রু ফলস রিটার্ন করে, ট্রু, আদারওয়াইজ রিটার্ন করব ফলস। ব্র্যাকেট দিতে পারেন, না দিতে পারেন, ফলস। বুঝতে পারছি? মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সবগুলো আগে থাকবে, আগে রিটার্নের আগে। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের আগে। আরে ইফটা শেষ করবো না, ইফটাকে ব্র্যাকেটে শেষ করলাম। ইফের ভিতরে তো আপনি কোনো ইয়ে বসাতে পারবেন না, স্টেটমেন্ট বসাতে পারবেন না। আচ্ছা, কমার স্টেটমেন্ট তো বসতে পারবো না সেটা জানি, বাট কমা না দিয়ে কি আমরা এই বাকিগুলো লিখে আসবো? কি এর কমা? ওই যে স্যার একটাতে আপনি দিয়েছেন দেখেন। কোনটা? ও আচ্ছা, সব সিম্বলগুলো একটা করে বুঝতে পারছি। যাইনি তো। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা বসাবো হচ্ছে শুধু অপারেটরগুলা। স্যার এটা রান করে দেখি আসে স্যার। এটা রান করবে কেন? আমি কি কোনো কিছু প্রিন্ট করছি? ও আচ্ছা। কিছু তো করি না। স্যার এটা প্রিন্ট করা যাবে না? প্রিন্ট মানে রান করতে পারবেন, প্রিন্টে তো চলবে না, আমি তো কিছু প্রিন্ট করি না, নাথিং। এবার মনে করেন যে আমি অপারেটরকে দেখি হয় কিনা।
সো অপারেটর নিলাম, অপারেটর নিয়ে আমি এখানে হচ্ছে কি ক্যারেক্টার টাইপ মনে করেন ইয়ে নিলাম, ভ্যারিয়েবল নিলাম, ক্যারেক্টার সিএইচ ভ্যারিয়েবল নিলাম, নিয়ে আমি যদি এখন বলি যে ইফ আচ্ছা স্যার আমরা এটা কি করতেছি? লেক্সিক্যাল অ্যানালাইসিস, আমরা এগুলো হচ্ছে কি চেক করি। লেক্সিক্যাল অ্যানালাইসিস কি করে কম্পাইলারের মধ্যে, সে হচ্ছে কি সবগুলোকে চেক করে যে এই যেগুলো আছে কিনা, কোনটা অপারেটর, কোনটা হচ্ছে ডেলিমিটার, কোনটা হচ্ছে আপনার আইডেন্টিফায়ার, কোনটা কিওয়ার্ড, অপারেন্ড, এগুলো হচ্ছে চেক করে, চেক করে সে জানায়। আচ্ছা, সো নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে এখানে অপারেটরগুলো চেক করবো। হ্যাঁ বলেন ওই যে ওখানে একটা তো পুরো ফাঁকাই রাখছেন, কোনটা? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে ইয়েতে উপরে চলে যান। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছেন যে মাঝখানে ঘরটা ফাঁকা রেখে তারপরে আবার পরে অনেক দূরে এসে আবার ফাঁকা। কই 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 সিএইচ আগে ফার্স্ট ব্র্যাকেট শুরু করছেন, সিএইচ না if তিন they নাম্বার did- লাইনে, তিন নাম্বার লাইন আসেন, আর 3 নাম্বার লাইনে 3 নাম্বার লেনতে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছেন তারপরে এটা ফাঁকা আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে না। আলাদা আলাদা করে দিছে। এ ভাই আলাদা আলাদা করে দিবেন সেটা তো আমি বুঝছি, ওটা তো পুরো মাঝখানে একটা ফাঁকা রেখেছে। টাকা দেন, কেটে দিলাম। এটা জিজ্ঞেস করছি যে এটা কি আপনি ইচ্ছে করে দিয়েছেন না ভুল করে? আমার তো দরকার নেই, ওটা ভুলে এমনিতে ধরে ফেলতে। আচ্ছা, যারা কপি করার সময় ওটা লিখি নেন বলে। ওকে, সো আমি অপারেটর নিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, আর হচ্ছে দেখতেছি করব না। দেখবো তারপর। দেখবো স্যার। চেক করলাম, যদি এই কটার মধ্যে কোনো কিছু থাকে তাহলে হচ্ছে আমি বলবো ট্রু। ট্রু। আর যদি ওটা বাইরে থাকে তাহলে ওটা ফলস। ট্রু, আদারওয়াইজ ফলস। এটা ট্রু। হ্যাঁ, আচ্ছা, সো এভাবে করে হচ্ছে কি আমি আগিয়ে যাব। তারপরে হচ্ছে কি আমি কপি পেস্ট হবে, হ্যাঁ সবগুলো তো কপি পেস্ট হবে, শুধু না। এই চেঞ্জ হবে কেন? এই তো অপারেটর দেখলাম, এরপর ইয়া করবো আইডেন্টিফায়ার তো নিয়ে না, প্লাস মাইনাস না। আর বুঝতে পারছি। আইডেন্টিফায়ার হচ্ছে আপনার যোগ বিয়োগ এবং সরি যোগ বিয়োগ কি বলি, সংখ্যা 1 2 3 4 এগুলা। হ্যাঁ, এবং এই সংখ্যাগুলো হচ্ছে কি আমরা এখানে ক্যারেক্টার দিয়ে নিছি, বাট আমরা যখন সংখ্যা নিব ওগুলো নিব কিন্তু পয়েন্টার দিয়ে। পয়েন্টার দিয়ে সময় কি করতেছে? ও উনি কাজ করছে। আমরা তো আসি। ভাইয়া বিরক্তিকর লাগতেছে। আমার ভালো লাগে। করবেন না, করেন না, আমি এখন প্রোগ্রাম করতে আসছেন, সি করতেছি। স্যার, একটা কোশ্চেন করি, বুঝতে পারছি না কোশ্চেনটা লেম হবে কিনা। এটা বন্ধ করে দাও। তারপর করছি। আমরা হাসছেন কেন? করেন কেন ওটা নিজের কাছে একটু লেম মনে হচ্ছে, তারপর ক্লিয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে আমি বলেন, সমস্যা আমি বলতে চাচ্ছি, আমি তো ওখানে প্রথম যে আমি ইয়েটা দিয়েছি সেখানে আমি দিয়েছিলাম যে আমরা কি কি দিতে পারি, মানে
করেন, আমি বলতে হয়তো সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে যখন আমরা ইফ মানে যদি এটাতে আমরা লিখে দিয়েছি যদি এগুলো হয় তাহলে ট্রু, না হলে ফলস। এখন নিচেরটাতে আসেন, নিচের ইয়েটাতে স্টেপটাতে, হ্যাঁ এখন এটাতে আসছে ক্যারেক্টারের ইয়েতে, এইগুলো তো আমরা উপরে অপারেটর দিয়ে আসছি। আমি এটাই বললাম, একই জিনিস। ডিলিমিটার হচ্ছে সবগুলাকে ইয়া করে শুধু ডিফাইন করে আপনি এখানে দিচ্ছেন, তাই ডিফাইন। তো? কেন ডিলিমিটার দিচ্ছি সেটা হচ্ছে পরবর্তীতে অ্যান্সার আছে, বিকজ একটু ডিলিমিটার answer করে দেন, আমরা আচ্ছা confused। ডিলিমিটারটা তাহলে আপনারা কোডটাও দেখতে হবে, দেখেন আচ্ছা স্যার আগে শেষ করো পরে না, যেমন দেখেন না, না, এইখানে না। দেখেন ডিলিমিটারটা, এখানে ডিলিমিটার উল্লেখ করা আছে, যদি ডিলিমিটারটা ট্রু হয় তাহলে হচ্ছে ভিতরে ফলস তাহলে হবে। আমি উপরেরটা আবার। লিখে আমার আচ্ছা। কেন বললো? আমি একবার 100% উপরটা লিখতে হবে আমাকে। আপনি যদি ইজ ডিলিমিটারটা ইউজ না করেন, না লিখেন, তাহলে আপনি এই ডিলিমিটারের ফাংশনটা করতে আনবেন তাহলে আপনি এখানে কিন্তু ইকুয়াল দিয়েছেন, এখানে কিন্তু উপরে তো দেন না ইকুয়াল। কোন ইকুয়াল? এই যে একটা ইকুয়ালের একটা দিয়েছেন না, যে হ্যাঁ, দেখেন সি, অপারেটর ইকুয়াল তো অপারেটরের মধ্যে আসে, কিন্তু ওখানে তো দেন না। ডিলিমিটারের মধ্যে ইকুয়াল আসে না। আচ্ছা মানে আমি বুঝতে চাচ্ছি স্যার যে আপনি বলতে চাচ্ছেন ডেলিমিটারের delimiter জিনিসটা কি? যেগুলো দিয়েছেন সেগুলো এখানে নিচে অপারেটরের ভিতরে না। দিয়েছেন। আচ্ছা। কারণ আমার কোশ্চেন হচ্ছে দুই একটা আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি বলি। আপনার কোশ্চেন হচ্ছে ডিলিমিটারের মানে কি? বলেন না এইখানে ঠান্ডা আছে, এখানে ঠান্ডা করে Delimiter is a sequence of one or more characters for specifying the boundary between আপনি separate একদম সোজা ভাষায় আমাকে independent বুঝিয়ে দেন। religion in plain text. ওটা বাদ দেন স্যার, হ্যাঁ। বাংলাতে বুঝিয়ে দেন আপনি পুরো। ওটা বুঝে দেন। আমি কিছুই বুঝতেছি না। এই মেয়ে, কি করছেন আপনি?